আল কসদু ইলা মুআজ্জামিন, হজের আবেদনিক অর্থ হলো গুরুত্বপূর্ণ কোনো কাজের ইচ্ছা পোষণ করা। আর হজের পারিভাষিক সংজ্ঞা হলো কসদুল বাইতি লিআদাই রুকনিম মিন আরকানিদ্দিন আও কসদু জিয়ারতিহি লিযালিক। ইসলামের গুরুত্বপূর্ণ রুকন, ফরজ একটা ইবাদত তথা হজ আদায় করার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের গমন করা, এটা হলো হজের পারিভাষিক সংজ্ঞা। এবার আসেন হজ কাদের উপরে ফরজ। ফিকহের কিতাবের ভিতরে লেখেন, যে ব্যক্তির কাছে হজে যাওয়া আসা এবং সম্পূর্ণ সফরের ব্যয়ভার বহন করার মতো সম্পদ থাকে এবং তার সফরে থাকা অবস্থায় তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, এমন ব্যক্তির উপরে হজ ফরজ। আর হিদায়ার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 5টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার আকলমন্দ হওয়া, পাগল না হওয়া, 3 নাম্বার বালেগ হওয়া, 4 নাম্বার আজাদ হওয়া, স্বাধীন হওয়া, 5 নাম্বার দৈহিক সুস্থতা এবং সামর্থ্যবান হওয়া। এই 5টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হজ ফরজ হয়ে যাবে। হজ এটা জীবনে কয়বার ফরজ এটা জানতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها 3 فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ভাষণ দিতেছেন। ফাকালা আইয়ুহান নাস, আল্লাহর রাসূল বলতেছেন, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ আদায় করে নাও। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হজ কি প্রত্যেক বছরই আদায় করতে হবে নাকি? ফাসাকাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা 3, এইভাবে ওই ব্যক্তি 3 বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রত্যেক বছরই আদায় করতে হবে নাকি? 3 বার প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল 3 বার চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম, আমি যদি তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছরই হজ করা ফরজ হয়ে যাইত। ওয়ালা মাস্তাতাতুম, আর প্রত্যেক বছর হজ করা এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাইত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আপনি একবার হজ করেন, জীবনে একবার আপনার উপরে হজ করা ফরজ, এরপরে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আপনার উপরে জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার হজ ফরজ হবে না।